কী কারণে ভেঙে গেল আসমিন রেজার সংসার? তবে কি এবার সত্যটা ফাঁস হয়ে গেল? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ কয়েকদিন ধরেই আমি ইউটিউবে দেখছিলাম যে আসমিন রেজা নিয়ে অনেক ধরনের ভিডিও আপলোড হচ্ছে। এই একটা ইস্যু নিয়ে মানুষ যে কতবার ভিডিও বানাতে পারে সেটা আমি জানি না, তবে প্রত্যেকটা ভিডিওতে মানুষের অনেক ভিউজ এসেছে। আমরা যারা ইউটিউবে বা ফেসবুকে যারা কাজ করি সবাই কিন্তু চেষ্টা করি যে ট্রেন্ডিং ভিডিও নিয়ে ভিডিও বানাতে। বর্তমানে ট্রেন্ডিং যে টপিকগুলা চলছে মানে নেট দুনিয়ায়, তো সেগুলো নিয়েই কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টা সবাই করে। তো এই যে আসমিন রেজা, যার কথা বলছিলাম আমি শুরুতে, তার কিন্তু আগের একটা অতীত ছিল, আমরা তো সবাই জানি মোটামুটি। তো এই অতীতটাকে ঘিরে মানুষ যে এত ট্রল করছে, এটা কি আসলেই ঠিক হচ্ছে বলেন তো? মানুষের অতীত থাকতেই পারে, মানুষ সারা জীবন তো অতীত নিয়ে পড়ে থাকবে না, বর্তমানকে নিয়ে তবেই তাকে জীবনযাপন করতে হবে। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, প্রত্যেকটা সুখী মানুষের পেছনে একটা করে অতীত কাহিনী থাকবেই, কম বেশি সবারই থাকে। অতীতকে নিয়ে তো আর জীবনটা চলতে পারে না, তাই না? মানুষ সবাই চায় জীবনে ভালো কিছু করতে, ভালো থাকতে। এই দুনিয়ায় কেউ যদি একবেলা না খেয়ে থাকে, বর্তমানে কেউ আপনাকে খাবার দিবে না। তো ওই আসমিন রেজার অতীতে যা হয়েছিল সেটা তো আমরা সবাই শুনেছি। সে লাইভ ভিডিওতে অনেক কিছুই বলেছে, আমরা সবাই কিন্তু ভিডিওটা দেখেছি কম বেশি। তো তার শ্বশুরবাড়ির লোকজন খারাপ ছিল বিধায় তার সাথে তার আগের স্বামীর ডিভোর্স হয়ে যায়, অর্থাৎ ছাড়াছাড়ি হয়ে যায়। সে কিন্তু একটা বিষয় সরাসরি বলে দিয়েছে, মানে তার লাইভে একটা ভিডিওতে কিন্তু সে সরাসরি বলেছে মূলত তার শাশুড়ির কারণে তার আগের সংসারটা সে ছেড়ে দিয়েছে। তার আগের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে মূলত তার শাশুড়ির জন্যই। তার শাশুড়ি ননদ এতটা পরিমাণে খারাপ ছিল যে তাকে বাধ্য করেছে ছাড়াছাড়ি হতে। তার শাশুড়ি এতটাই লোভী ছিল যে তার বিয়ের সময় যে গহনা ছিল সব কিছুই কিন্তু সে তার নিজের কাছে রাখতে চেয়েছিল। এমনকি তার যখন অল্প বয়সে বিয়ে হয় তখন কিন্তু সে সব কিছুই বুঝতো না। তার যখন বিয়ে হয় তার কিন্তু মাত্র মানে 13 বছর কি 14 বছর বয়সে বিয়ে হয়ে যায়। তো মোটামুটি এত কম বয়সে বিয়ে হলে কোনো মেয়ে কিন্তু সংসারের হালচাল বুঝতে পারে না যে কখন কি করতে হবে বা কি করবে, সব কিছু মানিয়ে নিয়ে চলতে পারে না। সেই বয়সে কিন্তু সে চেষ্টাও করেছে সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবার সাথে মানিয়ে নিয়ে চলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়ে উঠল না। সে তার লাইভে একটা পর্যায়ে বলেছিল যে সে তার ছোট 8 মাসের একটা ছেলে ছিল, মানে আগের ঘরের সেই ছেলেটাকে নিয়ে সে নাকি নিচে শুতো, তার ছেলেকে নিয়ে নিচে শুতো, আর তার শাশুড়ি তার স্বামীকে নিয়ে উপরে শুতো। তো কখনো কোনো শাশুড়ি ছোট বাচ্চাকে নিয়ে নিচে শোয়ার কথা কোনো ছেলের বউকে বলতে পারে? আমার তো মনে হয় পারে না। কারণ যেহেতু বাচ্চাটা ছোট, 8 মাসের একটি বাচ্চা, আর তার আগের ছেলে যেহেতু অসুস্থ হয়ে যায়, ডায়রিয়া না কি যেন হয়, যাই হোক, তো ওই অসুস্থ অবস্থায় ছেলেকে নাকি ডাক্তার দেখাতে পর্যন্ত দিত না। তো মূলত এসব কারণে এক পর্যায়ে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। প্রতিটা মানুষের জীবনে কিন্তু অতীত থাকে, মানুষ অতীত থেকেই শিক্ষা নিয়ে জীবনে ভালো কিছু করতে পারে। তো মূলত অতীত থেকে শিক্ষা নিয়ে জীবনে যখন ভালো কিছু করে সফলতা পায়, তখন কিন্তু মানুষের সেই সফলতা দেখে অনেকেই আছে হিংসা করে। তো আজকে এ পর্যন্তই ভিডিওটি, ভালো থাকবেন সবাই।